তোমালে দিব একবার চলে রে আমার মধুরে বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে দিব যমুনার ধারে ধারে তোমালে দিব একবার চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে দিব মন যমুনার ধারে ধারে তোমালে দিব রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী বাঁশি বাজায় যমুনার ধারে ধারে তোমালে দিব যমুনার ধারে ধারে তোমালে দিব একবার চলে রে আমার মধুরে বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে দিব যমুনার ধারে ধারে তোমালে দিব যেথায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তোমালে দিব যেথায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তোমালে দিব রাসবিহারী বংশীধারী মা যশোদা পিতানন্দ যত সখাগণ যমুনার ধারে ধারে তোমালে দিব যমুনার ধারে ধারে তোমালে দিব একবার চল রে আমার মধুর বৃন্দাবন ওরে মনে রে মনে রে মনে রে আমার যমুনার ধারে ধারে তোমালে দিব যমুনার ধারে ধারে তোমালে যমুনার ধারে ধারে তোমালে নিতাই বর্ষিত নাম প্রেমানন্দে হরি হরি বল। আমরা বৃন্দাবন ধামে প্রবেশ করলাম আমাদের মনগুলোকে নিয়ে। তো একটি রাধারানীর ভজন আপনাদের সকলের জন্য। শ্রীখোলের সাউন্ডটা না একটু শুনতে পাচ্ছেন, একটু ঠিক করে দিন প্লিজ। একটু সবাই মিলে একসাথে করতালি দিয়ে আমরা গাইবো। রাধে 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 রাধে
राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे राधा रानी है महारानी, महिमा उनकी सब जग रानी। महिमा उनकी सब जग रानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग रानी। महिमा उनकी सब जग रानी। राधे राधे कृपा दृष्टि, प्रेम से बोलो राधे राधे। राधे कृपा दृष्टि बरसाया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे राधा देंगी तुमको शक्ति, मिलेंगी तुमको कृष्ण की भक्ति। मिलेंगी तुमको कृष्ण की भक्ति। राधा देंगी तुमको शक्ति, मिलेंगी तुमको कृष्ण की भक्ति। मिलेंगी तुमको कृष्ण की भक्ति। राधे राधे चरणों में शीश, प्रेम से बोलो राधे राधे। राधे चरणों में शीश झुकाया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे 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 राधे। মায়েরা আমি একবার বলবো রাধে রাধে, আর আপনারা বলবেন রাধে রাধে। কেমন? 1 2 1 2 3 4 রাধে 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 রাধে। আরেকটু জোরে রাধে 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 রাধে। দেখুন এখানে দেখছি সবাই বলছে, তবে কিছু কিছু জন বলছে না। তাদেরকে আমি বলছি রাধা রানীর কেন নাম জয় করতে হয় জানেন? আচ্ছা মায়েরা, রাধা বানান কি? রয়াকার ধয়াকার রাধা। এই রাধাকে যদি উল্টে দিই তাহলে কি হয়? ধয়াকার রয়াকার ধারা। ধারা মানে কি? যা নিচের দিকে যায়, যেমন জলের ধারা, ঝর্ণার ধারা। তাহলে রাধা মানে কি মা? যেটা উপরের দিকে যায়, অর্থাৎ নিচের দিকে নয়, স্রোতের অনুকূলে নয়, বরঞ্চ আরাধনা করে স্রোতের প্রতিকূলে যায়। রাধৈতি স্বাহ রাধা। তাই তো মা? তাই আপনারাই তো আজকে রাধা। আপনারা কিন্তু ঘরে শুয়ে থাকতে পারতেন, কিন্তু এই যে কষ্ট করে হরিনাম বাসরে এসে হরিবল বলছেন, রাধারানীর নাম করছেন, হরিকথা শ্রবণ করছেন, আপনারাই তো রাধা। তাই আপনারা তো নিজেরা নিজেদেরই জয় দিচ্ছেন। তাহলে এত লজ্জা কি মার? একটু জোরে জোরে রাধে 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 রাধে। সব থেকে বেশি চিৎকারটা এখন শুনতে চাই। রাধে 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 রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে সবাই রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে। বন্দে রাধা কৃষ্ণ শরণম। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে গোবিন্দ আমার দাদা বলরাম সখাগণ ধেনু বৎস সঙ্গে নিয়ে গোষ্ঠ হতে ঘরে ফিরছেন। এমন সময় দেখা হলো শ্রীমতী রাধারানীর সঙ্গে। কিন্তু সঙ্গে যে দাদা বলরাম আছে তাই মুখে রাধারানীকে কিছু বলতে পারলেন না, কারণ গুরুজন কোনো ব্যক্তি থাকলে প্রেমিকার সাথে কথা বলা যায় না, তাই তো মা? সেই জন্য গোবিন্দকে স্পর্শ করে রাধারানীকে বোঝালেন, রাধে তুমি কিশোর কুঞ্জে কি বাসর রচনা করো, আমি তোমার সাজানো কুঞ্জে অদ্য রজনীতে গমন করব। এই কথা বলি গোবিন্দ আমার প্রস্থান করলেন। এদিকে ঘরে ফিরে এলেন গোপাল। মায়ের আমার কত চিন্তা গোপালকে নিয়ে। গোপালকে পেয়ে মা যশোদা ক্ষীর সর ননি মাখন ইত্যাদি খাইয়ে ফুল সজ্জার মধ্যে শয়ন করালেন। মা যশোদা গোপালের সারা গায়ে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছি, বাছার আমার কত কষ্ট, সারাদিন এই মাঠে ঘাটে তেনু বৎস চড়িয়ে বাছার আমার কতই না কষ্ট হয়। এই কথা বলছি আর গোপালের সারা গায়ে হাত বুলিয়ে দিচ্ছি। কিন্তু গোপাল মনে মনে কি ভাবছে, আমি তো রাধারানীকে কথা দিয়ে এসেছি, তার কাছে যাব, কিন্তু মা যে এখনো জেগে রয়েছি। তাই গোপাল যোগ মায়ার স্মরণ করলেন। বৃন্দাবন লীলায় পূর্ণ সাহায্যকারী হলেন মা যোগমায়া। তাই যোগমায়া তখন নিদ্রা দেবী রূপে মা যশোদার নয়নে এলেন এবং মা যশোদা গোপালের পাশে শাড়ির আঁচলটিকে বিছিয়ে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে গোপাল ডেকে বলছেন, মা, ও মা, মা গো, মা তুমি ঘুমালে মা? গোপাল বুঝতে পারলেন মা কোনো সাড়া দিচ্ছে না, মানে মা ঘুমিয়ে পড়েছে। এবার গোপাল অতি সন্তর্পণে নন্দালয় ছেড়ে রাধারানীর কুঞ্জে যাবার জন্য প্রস্তুত নিলেন। রাধারানী কুঞ্জে গমন করার আগে পরে চন্দ্রাবলীর কুঞ্জ, বাইরে দিয়ে নুপুরের আওয়াজ। চন্দ্রাবলীর এক সখী পদ্মা বলছে, আচ্ছা কোথা থেকে নুপুরের ধ্বনি শুনতে পাচ্ছিস? নুপুরের ধ্বনি? পদ্মা বলছে, হ্যাঁ রে সখী, নুপুরের ধ্বনি আসছে কোথা থেকে? পদ্মা বলে, যত বাইরে গিয়ে দেখে এসে কে এসেছে। পদ্মা এসে দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। পদ্মা তখন চন্দ্রাকে ডেকে বলছে, চন্দ্রা, ও চন্দ্রা, তাড়াতাড়ি দেখে যা কে এসেছে। চন্দ্রা বলছে, কে এসেছে সখী? পদ্মা বলছে, আরে এত মুখে বলার জিনিস নয়, তুমি বাইরে এসে তাড়াতাড়ি দেখ। চন্দ্রাবলী এসে দেখে প্রাণ গোবিন্দ এসেছে। চন্দ্রাবলী তখন গোবিন্দকে বলছে, বধূ হে, তুমি
পথে নীতি করো গতাগতি নুপুরের ধ্বনি শুনি তুমি এই পথে নীতি করো গতাগতি নুপুরের ধ্বনি শুনি করো রাধা শনিবাস আমারে লইরা রাধা শনিবাস আমাকে নইরা আমি বঞ্চিত একাকিনী আমি বঞ্চিত একাকিনী বধূ তুমি প্রতিদিন নিতুই নিতুই এই পথে চলে যাও কিন্তু কোনোদিনও তোমার চরণ সেবা করতে পারি না বধূ কিন্তু আজ যখন তোমাকে পেয়েছি আমি কিছুতেই ছেড়ে দেবো না তোমায় কিছুতেই ছাড়বো না গোবিন্দ আজ পেয়েছি তোমায় ছেড়ে দেব না আজ পেয়েছি তোমায় ছেড়ে দেব না বধূ পেয়েছি তোমায় ছেড়ে দেব না পেয়েছি তোমায় ছেড়ে দেব না তুমি নিতুই নিতুই যাও হে চলে আজ পেয়েছি তোমায় ছেড়ে দেব না তুমি নিতুই নিতুই যাও হে চলে পেয়েছি তোমায় ছেড়ে দেব না নিতুই নিতুই যাও হে চলে আজ পেয়েছি তোমায় ছেড়ে দেব না নিতুই নিতুই যাও হে চলে পেয়েছি তোমায় ছেড়ে দেব না বলি নিতুই নিতুই যাও হে চলে পেয়েছি তোমায় ছেড়ে দেব না নিতুই নিতুই যাও হে চলে পেয়েছি তোমায় ছেড়ে দেব না নিতুই নিতুই যাও হে চলে আজ পেয়েছি তোমায় ছেড়ে দেব না বধূ গোবিন্দ বললেন দেখো চন্দ্রাবলী তুমি আজকের দিনটা আমাকে ছেড়ে দাও আমি আর একদিন আসবো সেদিন আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করি কিন্তু আজকের দিনটা আমায় ছেড়ে দাও চন্দ্রাবলী চন্দ্রাবলী বলছি বধূ আমি যেভাবে আজ তোমাকে পেয়েছি কোনো ভক্ত যদি তোমায় এইভাবে পেত তাহলে কি সে তোমায় ছেড়ে দিত আপনারাই বলুন মায়েরা যে গোবিন্দকে জনমের পর জনম তপস্যা করে যোগ ধ্যান করে এই দুর্লভ কৃষ্ণধনকে পাওয়া যায় না তাকে কি চন্দ্রাবলী আর ছেড়ে দেবে মা তাই চন্দ্রাবলী গোবিন্দের কোনো কথা শুনলেন না তাকে জোর করে নিজের কুঞ্জে নিয়ে গেলেন আর গোবিন্দ আর কি করবেন তিনি তো ভক্তের ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তের মনের বাসনা পূর্ণ না করে থাকতে পারেন না যে তাই গোবিন্দ আমার চন্দ্রাবলীর সঙ্গে গেলেন তার কুঞ্জে এদিকে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের কথা মতো কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করছেন কিন্তু গোবিন্দ কোথায় তিনি তো এলেন না রাত্রি প্রথম প্রহর দ্বিতীয় প্রহর তৃতীয় প্রহর এমনকি চতুর্থ প্রহর গেছে গেল ওই বধূ তো এলেন না বধূ তো এলেন না রাধারানী আমার ক্ষোভে দুঃখে রাগে যা যা সাজিয়েছিল ফুলসজ্জা সব বললেন চ সখী যার জন্য এই বাসর রচনা সেই যদি না আসে আমি সবকিছু ওই যমুনার জলে গিয়ে ভাসিয়ে দিয়ে আসবো এই বলে যেই কুঞ্জ হতে বাহির হতে যাবেন অমনি সখীগণ দেখে ওই যে দূর থেকে দাদা বলরাম আসছে কারণ দাদা বলরাম পরেন নীল রঙের বসন আর গোবিন্দ পরেন পীত বসন কিন্তু আজকে মা গোবিন্দ কি রঙের বসন পরেছে জানেন নীল রঙের বসন সেই জন্য সখীরা ভাবছে বুঝি দাদা বলরাম এসেছে কিন্তু আরেকটু কাছে আসতে বুঝতে পারলো এ তো দাদা নয় দাদা নয় এ তো দাদা নয় দাদা নয় দাদা নয় দাদা নয় দাদা বলরামের ছোট ভাই দাদা নয় দাদা বলরামের ছোট ভাই দাদা নয় দাদা নয় বলরামের ছোট ভাই সেজেছে রাজা
বলরামের ছোট ভাই সেজেছে আজ অন্যথায় বলরামের ছোট ভাই দাদা নয় দাদা নয়। সখীগণ বলছে, ও রাধে, তুই তো দাদা বলরাম ভেবে ঘোমটাটাকে লম্বা করে টেনে পিছন ফিরে বসলি ঠিকই, কিন্তু এটা দাদা বলরাম নয়, এ হলো তোর প্রাণ গোবিন্দ রে। রাধারানী বলছে, কি আমার বধূ এসেছে? আমার বধূ, আমার বধূ এসেছে। তখন রাধারানী মুখটি ঘুরিয়ে দেখে, এই যে প্রাণ গোবিন্দ এসেছে। প্রাণ গোবিন্দকে দেখে রাধারানী আবার বলছে, সারা নিশি তোমার জন্য অপেক্ষা করে করে এই ফুল ও সজ্জা আমি বিসর্জন দিতে যাব, এমন সময় তুমি এলে বধূ, তবে বেশ ভালো হয়েছে। নিশিতে দেখা পাইনি তো কি হয়েছে, প্রভাতকালে যখন তোমার মুখ দর্শন পেয়েছি, দিন মোদের ভালোই যাবে। ভালোই হলো আরে বধূ পাইলা সকালে। ভালোই হলো আরে বধূ পাইলা সকালে। ভালোই হলো আরে বধূ পাইলা সকালে। প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালে। প্রভাতে দেখিল মুখ আমার দিন যাবে ভালে। ভালোই হলো আরে বধূ পাইলা সকালে। ভালোই হলো আরে বধূ পাইলা সকালে। বলি দিন মোদের ভালোই যাবে, দিন মোদের ভালোই যাবে। নিশি দুঃখী যাহার সুখী যা, দিন মোদের ভালোই যাবে। নিশি দুঃখী যাহার সুখী যা, দিন মোদের ভালোই যাবে। প্রভাতে দেখিল মুখ আমার দিন যাবে ভালে। বধূ, সারা নিশি তোমার জন্য অপেক্ষা করে তোমার দর্শন পেলাম না, কিন্তু প্রভাতকালে যখন তোমার দর্শন পেয়েছি, একবার নয়ন ভরে তোমার রূপখানি আমি দর্শন করি বধূ, তোমার রূপখানি দর্শন করি। এই বলে রাধারানী এক দৃষ্টিতে গোবিন্দের বদনের দিকে তাকিয়ে রয়েছে। গোবিন্দ বলছে, আমার দিকে অমন করে চেয়ে আছো কেন রাধে? রাধারানী বলছে, বধূ আমি একে দেখছি, বধূ আমি একে দেখছি। তোমার নীলোৎপল শ্রীমুখ মণ্ডল ঝামর কাহে ভেলো নীলোৎপল শ্রীমুখ মণ্ডল ঝামর কাহে ভেলো। নীলোৎপল শ্রীমুখ মণ্ডল ঝামর কাহে ভেলো। তোমার বদন কেন মলিন হলো? বদন কেন মলিন হলো? বলো বলো ওহে পরাণে বধূ, বদন কেন মলিন হলো? বলো বলো ওহে পরাণে বধূ, তোমার বদনে কেন
কেন? শুকিয়ে শুকিয়ে গেছে কেন? গোবিন্দ বলছে, আসলে জানো রাধে, গত নিশীতে না আমার মদন জ্বর হয়েছিল, মদন জ্বর। রাধারানী বলছে, কি বললে? মদন জ্বর? বধূ, তোমার মদন জ্বর হয়েছিল? যে এই বৃন্দাবনে অপ্রাকৃত মদন, কাম বীজ, কাম গায়ত্রী, যাহার উপাসন পুরুষ যোষিত কিংবা স্থাবর জঙ্গম সর্বচিত্ত আকর্ষিত, সে বলে কিনা সাক্ষাৎ মদন মোহন, সে বলে কিনা আমার মদন জ্বর হয়েছিল। বেশ বধূ, আমি তোমার কথা মেনে নিলাম, তোমার মদন জ্বর হয়েছিল। কিন্তু বধূ, একে দেখছি আমি, একে দেখছি তোমার অঙ্গে এত ক্ষত বিক্ষত দাগ কেন? এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এত ক্ষত বিক্ষত দাগ কেন? নখনের ঘাতে ক্ষত বক্ষসিতে রলকনে নারী, নখনের ঘাতে ক্ষত বক্ষসিতে রলকনে নারী, আহা নখনের ঘাতে ক্ষত বক্ষসিতে রলকনে নারী, নখনের ঘাতে ক্ষত বক্ষসিতে রলকনে নারী, কণ্টকে তন ক্ষত বিক্ষত তোহে ধুরাইতে গড়ি, আরে কণ্টকে তনু ক্ষত বিক্ষত তোরে ধুরাইতে গড়ি, তোমার অঙ্গে আঘাত কে করেছে? তোমার অঙ্গে আঘাত কে করেছে? অঙ্গে আঘাত কে করেছে? অঙ্গে আঘাত কে করেছে? বলো বলো ওহে পরাণ বধূ, অঙ্গে আঘাত কে করেছে? বলি বলো বলো হে পরাণে সে বধূ, কি সেবার অঙ্গে মর্ম আঘাত নাহি জানে? বলো বলো ওহে পরাণ বধূ, সেবার মর্ম নাহি জানে? বলো বলো ওহে পরাণ বধূ, সেবার মর্ম নাহি জানে? বলো বলো ওহে পরাণ বধূ, অঙ্গে আঘাত কে করেছে? বধূ, তোমার অঙ্গে এমন আঘাত কেন? কে করেছে তো এরকম অঙ্গে আঘাত? প্রাণ গোবিন্দ বলছে, আসলে জানো রাধে, মন দিয়ে শুনবেন মায়েরা, বলছে জানো রাধে, আমি না গত নিশীতে তোমার কুঞ্জে আসতে গিয়ে কাঁটার বনে পড়ে গিয়েছিলাম। আমি কাঁটার বনে পড়ে গিয়েছিলাম তো, যে আমার অঙ্গে না এই কাঁটা লেগে লেগে এরকম ক্ষত বিক্ষত দাগ হয়ে গিয়েছে, বুঝেছো? এটা কিছু না, এটা ওই কাঁটার দাগ। রাধারানী বলছে, আচ্ছা আমি সেটাও মেনে নিলাম যে তোমার অঙ্গে নাই কাঁটার দাগ। আসলে মায়েরা শুনুন, চন্দ্রাবলীর কুঞ্জ কি কাঁটার বন? হ্যাঁ, কাঁটার বন নয়, কিন্তু চন্দ্রাবলী হলেন ঘৃতরতী আর রাধারানী হলেন মধুরতী। ঘৃতরতীতে যদি ঘি উত্তাপ দেওয়া হয় তাহলে কি ঘি কি হয় মা? মায়েরা তো বেশি ভালো জানবে। যদি ঘিতে উত্তাপ দেওয়া হয় মানে আগুন দেওয়া হয়, তাহলে ঘিটা কি হয়? ঠিক বলেছেন, গলে যায়। আর যদি মধুতে উত্তাপ দেওয়া হয় তাহলে মধুটা কি হয়? মধু ঘনীভূত হয়, তাই তো মা? তাই মায়েরা তো এগুলো বেশি ভালো জানে। তাই মধুরতীতে উত্তাপ দেওয়ার জন্য গোবিন্দ আমার গেলেন ঘৃতরতী চন্দ্রাবলীর কাছে, কারণ বিরহের পর যে মিলন, মনের পর যে প্রেম, তার থেকে সুখ এই বিশ্বে আর কিছু নেই। সেই জন্য গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলেন। রাধারানী আমার বললেন, বেশ বধূ, আমি মেনে নিলাম যে তুমি কাঁটার বনে পড়ে গিয়েছিলে, কিন্তু একে দেখছি বধূ, সিন্দুর কাহে অলকা পরি চন্দন কাহা গেল, 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 তোমার কপালে সিঁদুর কে দিয়েছে? তোমার কপালে সিঁদুর কে দিয়েছে? কপালে সিঁদুর কে দিয়েছে? তোমার কপালে সিঁদুর কে দিয়েছে? বলো বলো ওহে পরাণে বধূ, কপালে সিঁদুর কে দিয়েছে? বলো বলো হে পরাণ বধূ, কপালে সিঁদুর কে দিয়েছে? বলো বলো ওহে পরাণ বসে কি সেবার মর্ম নাহি জানে? বলো বলো ওহে বিদায় বধূ, সেবার মর্ম নাহি জানে? বলো বলো ওহে পরাণ বধূ, সেবার মর্ম নাহি জানে? বলো বলো ওহে পরাণ বধূ, কপালে সিঁদুর কে দিয়েছে? রাধারানী বলছে, বধূ তুমি তো চন্দনের বিন্দু পড়ো, কিন্তু আজ তোমার সিঁদুরের বিন্দু কেন? গোবিন্দ বলছে, আসলে জানো তো রাধে, ওই আমি না তোমার কুঞ্জে গত নিশীতে আসতে গিয়ে ভুল করে, পথ ভুলে অন্ধকারে ওই গিরি গোবর্ধন পর্বতে চলে গিয়েছিলাম। এবার সেখানে গিয়ে দেখি গৌরী মাতার পূজা হচ্ছে, জয় গৌরী মাতার জয়।
গৌরী মাতার পূজা হচ্ছে। তা আমি যখন গিয়েই পড়েছি, তাই পূজা দর্শন করে এলাম। সেখানকার পাণ্ডারাই আমার কপালে সিঁদুরের বিন্দু দিয়ে দিয়েছে, তাই আমার কপালে সিঁদুরের বিন্দু। রাধারানী বললেন, আচ্ছা গোবিন্দ, এটাও মেনে নিলাম, কিন্তু একটা কথা বলো তো, হে প্রাণনাথ, তুমি তো নীল বসন পরো, কিন্তু তোমার অঙ্গে আজকে কেন, তুমি তো পীত বসন পরো, কিন্তু তোমার অঙ্গে নীল বসন কেন?